রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি হোম ট্যুর ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার ননদের বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করব। যেটা হলো আমাদের ফার্ম হাউস, আমার শ্বশুর বাড়ির ফার্ম হাউস বলতে পারো। এটা আমার মাসি শাশুড়ির বাড়ি, আমার ননদের বাপের বাড়ি। এই বাড়িতে আমার হাজবেন্ড ছোটোবেলায় ছিল, ও বড় হয়েছে। অনেক স্মৃতি কিন্তু এই বাড়ির সাথে জড়িয়ে আছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে এই বাড়ির একটা সুন্দর হোম ট্যুর শেয়ার করা যাক। এটা হলো বাড়ির গেট, যেখান দিয়ে বাড়িতে প্রবেশ করা হয়। ঢুকেই হলো বাঁ সাইডে রয়েছে এটা একটা বাগান। বাগানে অনেক রকমের গাছ আছে, যেমন আম গাছ, ফুল গাছ আছে, যেটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ। দুটো আম গাছ আছে এখানে, খেজুর গাছ আছে, কলা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে। প্রচুর গাছ আর অনেক বড় বাগান। চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই, তাহলে তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে। এটা তো শুধু প্রবেশ করার সাথে সাথেই বাড়িতে ঢুকেই বাঁদিকের বাগানটা দেখালাম। রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে বাগানটা একদিন আগে, তাই জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো। না হলে হয়তো আমি এই বাগানটার দিকে আসতে পারতাম না, চারিদিকে আগাছা পাতায় সব ভর্তি ছিল। তো এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ। এই গাছের অনেকটা অংশ কিন্তু ওই দিকে বাইরের দিকের আরেকটা বাড়ির অংশে চলে গেছে। তো চলো এবারে বাড়ির বিল্ডিংটা দেখে নাও। এটা হচ্ছে পুরনো বিল্ডিং, ঢুকেই যে গেট দিয়ে ঢুকে সরাসরি সোজাসুজি এই বিল্ডিংটা। এটা অনেক পুরনো, দেখে বুঝতে পারছো। এখানে এখন কেউ থাকে না। এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে আর কি দিদির ঘর আছে। আর সব কিছু নতুন করে মোটামুটি করে নেওয়া হয়েছে, যাতে এখানে এসে থাকা যায় আর কি। সেরকমভাবে একটু ঠিকঠাক করে নেওয়া হয়েছে, কালার করা হয়েছে। তবে বাড়িটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। আর এই দিকটাতে যখন আমার হাজবেন্ড ছোট ছিল, ওর ছোটোবেলাটা এই দিকটার বিল্ডিংয়েই কিন্তু কেটেছে। যখন ও এখানে থাকতো আসতো, তখন কিন্তু ওই ঘরগুলো ব্যবহার হতো। তো দেখো এবারে ডান দিক দিয়ে এবার আমি যাচ্ছি। এখানে রয়েছে একটা তুলসী মঞ্চ, তুলসী গাছ আছে। তারপরে এটা হলো চন্দন কাঠের গাছ। তো তারপরে দেখো এবারে আমি যেখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে সেই জায়গাটা দেখাচ্ছি। এই দিকটা অনেকটা এরিয়া নিয়ে। আর এখানে বড় গেট করা আছে গাড়ি ঢোকানোর জন্য। দিদিদেরও গাড়ি এখান দিয়ে আর কি রাখা হতো। তো এই আপাতত এখন আমাদের গাড়িটা রাখা রয়েছে। আর ওই দিকটাতে কিন্তু অনেক গাছ আছে, তোমাদের ওই দিকটাও একটু দেখিয়ে দেবো। তো সুপারি গাছ থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, কালারটা আর কি পছন্দ করে করা হয়েছে, যেটা হচ্ছে দিদির মেয়ের আমার ভাগ্নির পছন্দের এই কালারটা। বাইরের কান্ট্রিতে যখন ঘুরতে গেছিলো ওরা, তখন আর কি এই কালার কম্বিনেশনের বিল্ডিং দেখে বাড়ি দেখে ভালো লেগেছিল, সেই জন্য এখানকার গ্রামের বাড়িটা এরকম কালার করা হয়েছে। তো এখান থেকে কিন্তু এরকম দেখতে লাগে, ঘরের গেট থেকে। তো ঘরে এবার আমি ঢুকলাম। ঢুকেই রয়েছে প্রথমে একটা ঘর। ঘরটায় নতুন করে প্লাস্টার করা হয়েছে, জানালা বসানো হয়েছে, তবে এখনও কালার হয়নি। আর এই যে এখানে রয়েছে একটা সোফা। আর এই ঘরটা কালার করলে আরও বেশি ভালো লাগবে আর কি। এখন আপাতত একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি যখন শ্যুটটা নিয়েছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না। তো মিলিয়ে মিশিয়ে আর কি ভিডিওটা করেছি। এখানে রয়েছে একটা ফ্রিজ। আর এই যে দেখে বুঝতে পারছো, কাজ করানোর পরে দেওয়ালগুলো যেরকম হয় আর কি। তো এই সাইডে রয়েছে একটা বাথরুম। বাথরুমের ভেতরটা আমি আর গেলাম না। এখানে আর কি দিদির শাশুড়ি মা যেহেতু অসুস্থ, উনি আছেন, আর ওনাকেই আর কি এখানে নিয়ে যাওয়া হয়। ওনাকে দেখাশোনার জন্য এই বাথরুমটা ব্যবহার করা হয়। একটা বেসিন রয়েছে এখানে, একটুখানি মুখ ধোয়া ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে। তো আর এই যে এখানে উনি আর কি শুয়ে আছেন খাটে। আর এই যে আমার মেয়ে একটু হাওয়া দিচ্ছে, কারেন্ট যেহেতু নেই সেজন্য একটু হাওয়া দিতে হচ্ছে। আর এই পাশেই রয়েছে এই ঘরে রয়েছে একটা বড় জানালা। আর এখানে আর কি দিদিদের একটা বাইক রাখা আছে। তো এই যে এটা হচ্ছে বড় একটা জানালা। তারপরে ঘর থেকে বেরিয়েই এই যে এবার আমি যাচ্ছি, বাঁদিকে রয়েছে একটা কিচেন। মোটামুটি আর কি খুব ছোটও না আবার বেশি বড়ও না, কিন্তু ঠিকঠাক সাইজের কিচেন। তো কিচেনটা যেহেতু পুরনো বাড়িতে যেরকম ছিল সেই রকমই রয়েছে। তো টাইলস বসিয়ে সেরকম কিছু করা হয়নি, কারণ যেহেতু এখানে তো কেউ থাকছে না, ব্যবহারও হয় না, সেই জন্য আর কি ওই রকমই ছিল। কিন্তু যেহেতু দিদির শাশুড়ি মাকে রাখা হয়েছে, সেই জন্য এই রান্নাঘরটা ব্যবহার করা হচ্ছে। লোক রাখা আছে রান্নাবান্না করে খাওয়ানোর জন্য, দেখাশোনার জন্য, তারাই আর কি রান্নাঘরটা ব্যবহার করে। তো এবারে দেখো এই সিঁড়ি দিয়ে উঠে রয়েছে ওপরের ঘর, সেটা তোমাদেরকে লাস্টের দিকে দেখাচ্ছি, যেখানে আমি ছিলাম।
আর এই যে রান্নাঘরটা এই সাইডে, আর তার পাশে এই যে ঘর দিয়ে আমি আসলাম মানে বাড়িতে ঢুকেই। এবারে সোজাসুজি চলে যাচ্ছি যে বিল্ডিংটা প্রথমে দেখিয়েছি, পুরনো যে ঘরগুলো রয়েছে এই দিকটা, এই যে কিছু কাঠ রাখা রয়েছে, পুরনো বাড়িঘর যেরকমটা হয় সেই রকমটাই। তো এই যে ঢুকেই রয়েছে ডান দিকে একটা ঘর রয়েছে, তবে এই ঘরগুলো কিন্তু ঠিকঠাক করা হয়েছে, দরজা জানালা কিছু চেঞ্জ করানো হয়েছে, মোটামুটি কাজ করানো হয়েছে। তো তারপরেই রয়েছে আরও একটা ঘর, সব ঘরের দরজাগুলো কিন্তু বন্ধ করা আছে, আর প্রয়োজনে অবশ্যই ব্যবহারের জন্য খোলা হয়, এখন তো প্রয়োজন নেই তাই বন্ধ করা আছে। আর এই যে ঘরের প্রত্যেকটা ঘরের সাথে রয়েছে জানালা। এখানে রয়েছে একটা ঘর, তো আমার হাজব্যান্ড যখন ভিডিওটা করছিলাম ও বললো এই ঘরে ও পড়াশোনা করেছিল, মানে ওরও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে আর কি। আর এখানে এই যে আলনাটা, এটা দিদি বলেছে কালার করতে, এটা হয়তো কিছুদিন পরে মানে কালার করে নেওয়া হয়েছে, সেটা তোমরা হয়তো কোনো দিন যদি আবার এখানে আসি তখন তোমাদের দেখাবো। আর এই যে মানে বারান্দা থেকে এই বাইরেটা এরকম দেখতে লাগে, এই যে মানে যে বারান্দাটা দেখালাম। আর এই যে গেটটা আগে হয়তো ব্যবহার হতো, এখন বন্ধ করাই থাকে, এখন ব্যবহার হয় না। ওই দিক দিয়ে যেদিক দিয়ে আমি ঢুকলাম সেখান দিয়েই কিন্তু ঢোকা হয়। তো বাড়িতে দুটো গেট, এটা একটা গেট আর একটা ওই গাড়ি ঢোকানোর জন্য চওড়া গেটটা। তো এই বারান্দার মধ্যে কিছু জিনিসপত্র রাখা রয়েছে, কাঠ এটা সেটা আর কি। আর তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সেরকম কিন্তু নোংরা না, দেখতেই পাচ্ছ মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো চলো এবারে যাওয়া যাক, আমি এবারে ওপরের দিকে যাব, মানে ওপরের ঘরে এই সোজাসুজি যাচ্ছি এবার, মানে সোজাসুজি রান্নাঘরটা কিন্তু দেখা যায়। আর এই যে এই ঘরটা এখন মাঝে মধ্যে ব্যবহার হয়, তো তালা দেওয়া আছে এখন, কিন্তু এটা মাঝে মাঝে ব্যবহার হয় যখন প্রয়োজন অনুসারে। আর এখানে একটা রয়েছে কিন্তু একটা ক্যাবিনেট মতো রান্না করার জন্য, কিচেন ক্যাবিনেট যেরকম হয় পুরনো দিনের, তো সেই রকম। তো এটা মনে হয় কোনো এক সময় হয়তো ব্যবহার হতো, এখন এইরকমই পড়ে আছে। আর একটা জানালা রয়েছে। তো এইরকমই যেরকম আর কি পুরনো বাড়িতে মানুষজন না থাকলে যেরকমটা দেখতে লাগে, কিছু ক্ষেত্রে দেখবে একটু মনটা খারাপ খারাপ লাগে এই ধরনের কিছু মানে বাড়ি ঘরের স্মৃতি দেখলে, তাই না? এবারে আমি ওপরে যাচ্ছি, মানে ওপরের ঘরটা তোমাদের দেখাবো যেগুলো নতুন করে সুন্দরভাবে করা হয়েছে। এখানে এখন দিদিরা আসলে থাকে। তো যে ঘরে আমি ছিলাম আর কি, আমার ব্লগ দেখেছো, সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি দিয়ে উঠে এসেই রয়েছে এদিকে ঘর। আর সিঁড়ির ওই যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলাম ওখানেই কিন্তু একদিকে রান্নাঘর আর একদিকে ওই বারান্দা দিয়ে ওই দিকের বিল্ডিংয়ে যাওয়ার রাস্তাটা। তো এই যে এটা হচ্ছে ঢুকেই মানে ঘরের দরজাটা, মানে যেটা হচ্ছে ঢুকেই রয়েছে একটা স্পেস, মানে বারান্দা মতো, মানে একটা ড্রয়িং রুমের মতো ছোটোখাটো করা আছে। তো গেট দিয়ে ঢুকেই এখানে জলের পাত্রটা যেহেতু রাখা আছে, আসলে এটা জলটা এনে এখানে রেখেছিল, তো ওই কারণেই। তো এটা হচ্ছে গেটটা হচ্ছে লোহার গেট করা। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা, সেটা তোমাদের পরে দেখাবো, আপাতত দেখো এই যে ঘরের ভেতরে ঢোকার রাস্তা। এটা হচ্ছে গেট, ঢুকেই রয়েছে একটা ড্রয়িং রুমের মতো একটা বারান্দা কাম ব্যালকনি যাই বলো সেরকম একটা স্পেস রয়েছে। আর এই বাদিকটায় রয়েছে এটা হচ্ছে বাথরুমে যাওয়ার একটা রাস্তা, বাথরুমে যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে এই দিক দিয়ে গেট করা আছে কমন হিসেবে, আর একটা বেডরুমের সাথে। আর এই যে টেবিলটা নতুন কেনা হয়েছে, আর এখানে ইন্ডাকশান রাখা আছে, যেহেতু আমি কদিন ছিলাম তো রান্নাবান্না করেছি ওপরে, আর নিচে যেহেতু মাসি রান্নাবান্না করে আর কি দিদি শাশুড়ি মাকে দেখাশোনা করেন, তো সেখানে আমি আর কিছু করিনি, এখানেই রান্না করেছি। এখন সব কমপ্লিট, আমি বাড়ি চলে যাব, তাই সব ঢাকা দিয়ে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢাকা দিয়ে রাখলাম যাতে ধুলোবালি না পড়ে। তারই কিছু বাক্স টাক্সগুলো রয়েছে যেহেতু নতুন জিনিস, তো এদিকটাতে মানে কোনো কিছুই ছিল না, আমরা রেখেছি বলে তাই রয়েছে। আর এই যে এবারে দেখো এই দিকটায় চলে আসবো, আর বেডরুমটা সবার লাস্টে দেখাচ্ছি, আগে বাইরেটা দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল, এটা কাঠের, আর এটা দিদিদের মনে হয় বানানো নাকি কিনা জানি না, হয়তো যাই হোক। তো টেবিলটা কিন্তু মোটামুটি ভালোই বড়, তো দেখেও হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু টেবিলটা অনেকটা বড়। এখানে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা ইগনোর করো, কারণ এগুলো আমি ব্যবহার করেছি, আর যেগুলো আপাতত রেখে যাব, যেহেতু হাজব্যান্ড এখানে আসে তো ওর জন্য কিছু জিনিস আমি রেখে যাচ্ছি, প্রয়োজনেও ব্যবহার করতে পারবে। আর এই দিকটা রয়েছে একটা চেয়ার, আর ডাইনিং টেবিলের চেয়ারগুলো কিন্তু আরেকটা রুমে সব রাখা আছে, ওগুলো আমরা বার করিনি, প্রয়োজন হয়নি তার জন্য। দিদিদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো ওই আরেকটা ঘরে রাখা আছে। তো এই যে জানলাটা এইরকম সিস্টেমে করা, মানে এটা ব্যালকনির মতো খোলামেলাও ব্যবহার করা যাবে, আবার দিয়ে দিলে জায়গাটা পুরো সেফটি। তবে হ্যাঁ অবশ্যই গ্রিলটা ওইভাবে সেট করা নেই, জানলা মানে কাঁচ আলাদা গ্রিল আলাদা না, একসাথেই সেট করা,
মানে জানলাটা খুলে দিলে পুরোটাই একদম ওপেন খোলামেলা, মানে একটা ব্যালকনির মতো একটা পরিবেশ এনজয় করার মতো। তবে খুব বেশি উঁচু না, যেহেতু একতলার ওপরে, মানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর নিচেটা গ্রাউন্ড ফ্লোরের ওপরে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো ওই জন্যই আর কি। আর এই যে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়ালে এই রকমটা দেখতে লাগে। দিদিদের এই যে এই বিল্ডিংটা এদিক থেকে দেখা যায়, আর ওই যে বড় গেটটা আর কি। তো এখান থেকে এরকম সামনে একটা রাস্তা। তবে এখানকার পরিবেশ মানে ভীষণ একটা শান্ত নিরিবিলি পরিবেশ। সকালবেলাটা খুব ভালো লাগে, একটা স্নিগ্ধ মানে পাখির ডাক, খুব সুন্দর শান্ত একটা বলে না যে যেরকমটা হয় আর কি গ্রামের পরিবেশ ওই রকম, যেরকম মুক্ত বাতাস। আর তো এদিক দিয়ে যে রুমটা রয়েছে ওটা বন্ধ করা, ওটা আমি আর দেখালাম না। যে জানলাগুলো দেখতে পাচ্ছ ওই রুমের মধ্যেই দিদিদের সব ওই চেয়ারটার এটা সেটা কিছু দরকারি জিনিস রাখা আছে, ওই ঘরটাতে আমি আর ঢুকে দেখাতে পারলাম না। আর এই যে এখানে রয়েছে একটা বেসিন মুখ ধোয়ার জন্য, আর তার সাথেই রয়েছে একটা জানলা শাটার দেওয়া। তো এই জানলাটা এই যে খোলা বন্ধ মানে আমি এখন দিয়ে দেব একটু পরেই সব, যেহেতু আমরা চলে যাব। তো এই যে না হলে এরকমভাবেই সারাদিন জানলাটা খোলাই থাকে, আর বেশ আলো বাতাস ভালোই আসে। আর খোলামেলা একটা পরিবেশ এনজয় করার মতো, একটু চা খেতে বসে গল্প করার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ একটা সুন্দর জায়গা। তো আমার সবথেকে প্রিয় ছিল এই জায়গাটা যে কদিন ছিলাম। আর এবারে জানলাটা আমি দিয়ে দেবো, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমি এটা দিয়েই রেখেছিলাম, কারণ ওরা বসবে খেলাধুলা করবে, তো খোলা রাখাটা আমি ঠিক মনে করিনি, তার জন্য এরকম দিয়ে রেখেছি। তো দিয়ে দিলে কিন্তু জায়গাটা পুরো এরকমভাবে একটা বক্সের মতো অনেকটা চওড়া আছে, বসা যায়, এখানে বসে খাওয়া দাওয়াও করেছি, চা খাওয়া যায় বসে, খাবার দাবার সবই খাওয়া যায়। তারপরে এই যে ঢুকে পড়লাম বেডরুমে। আর বেডরুমটা এই যে এইরকম, দুদিকে দুটো বড় বড় জানলা রয়েছে, কাঠের একটা খাট রয়েছে খুব সুন্দর। আর তো মোটামুটি সুন্দর গোছানো, আমিও যতটা পেরেছি গুছিয়ে রেখেছি এখানে আসার পরে। আর তো এখানে এই জানলাটা দিয়ে ওদিকে একটা বাগান আছে, ওটা মনে হয় তোমাদেরকে ভিডিওতে আর দেখাতে পারলাম না। এই সাইডের দিকটা আর কি, যেখানে গাড়িটা রাখা ছিল ওই দিকেও বাগানের মতো জায়গা, অনেকগুলো সুপারি গাছ আছে, বেল গাছ আছে। আর তার পেছনে রয়েছে এই যে, এটা হচ্ছে অনেক বড় একটা বাগান। তবে বাগানটা এখন পরিষ্কার করানো হয়েছে। আমি যখন ভিডিওটা নিয়েছিলাম তখন কিন্তু পাতা পড়েছিল, তো বাঁশ বাগানের পাতায় ভর্তি। আর অনেক গাছ আছে ওখানে, মেহগানি গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ আছে, লিচু গাছ আছে। তো যাই হোক, যেরকমটা থাকে আর কি গ্রামের বাড়িতে অনেক রকমের গাছ, আর তাল গাছ, নারকেল গাছ। তো এইরকম এইদিকে একটা জানলা আর এদিকে একটা বড় জানলা। ওদিক দিয়ে খুব একটা বেশি ভিউ নেই, কারণ পাশের বাড়িটা দেখা যায় আর নিচের দিকে বাগানটা। তবে এই দিকটা দিয়ে বেশ জঙ্গল টাইপের যে বাগানটা দেখা যায়, মনে হয় যেন সেই মানে কোনো ফরেস্ট এলাকায় আছি। তারপরে এই যে এখানে দুটো আর কি চেয়ার, মানে সোফার যে সেটটা নিচে তোমরা দেখলে বড় চেয়ার, মানে বড় লম্বা যে সোফাটা ওটা রয়েছে নিচে, আর চেয়ার দুটো ওপরে, মানে সোফার মানে সেটের কিছু অংশ নিচে কিছু অংশ ওপরে। এখানে কিছু জিনিসপত্র আমাদের রাখা রয়েছে, আমরা তো মানে বেরোনোর সময় যেগুলো পরে বেরোবো জামা কাপড়, ওর জন্য আমরা রয়েছি বলে এইভাবে জামা কাপড় কিছু রাখা রয়েছে। এখানে আমাদের সেই লাগেজপত্রগুলো রয়েছে যেগুলো নিয়ে চলে যাব, সব গুছিয়ে নিয়েছি। সেই জন্য এই জায়গাগুলো আমি সেইভাবে খোলামেলা দেখাতে পারলাম না, যেহেতু আমাদের জিনিসপত্র রয়েছে। আর তারপরে তোমাদের এবার দেখাবো বাথরুমটা, পুরো ঘরটার লুকটা এরকম। হ্যাঁ, ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট এরকম টাইপের রয়েছে, একটা ক্যাবিনেট মতো, টুকটাক জিনিসপত্র দেখলাম, ভেতরে বইপত্র রাখা আছে, আমি পেপার বার করতে খুলেছিলাম। আর এখানে আমার ট্রাইপডটা আর আমার কিছু জিনিসপত্র রয়েছে, আর দিদিরও টুকটাক জিনিস রয়েছে, ওগুলো যেমনটা তেমনই আছে। এইদিকে আছে দিদিদের ঠাকুরের জায়গাটা। তো দিদির পুরনো স্মৃতি এগুলো বলতে পারো, অনেক পুরনো, তো সেইভাবে ঠাকুরের সমস্ত জিনিসপত্র। ঠাকুরের সিংহাসনের ওপর দিয়ে রয়েছে একটা জানলা, যেটা হচ্ছে বারান্দার দিকে, যে জায়গাটা তোমাদের প্রথমেই দেখালাম। তো খাওয়ার জায়গাটা ওখানে সাথে একটা জানলা রয়েছে ঘরের সাথে। আর এই যে ঠাকুরের সিংহাসন, আর এই যে বড় বড় ফটোগুলো, ওগুলো হয়তো দেওয়ালে ছিল, আপাতত খুলে এখানে রাখা আছে, কোনো কারণে হয়তো খোলা হয়েছিল। তো আর এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের ওপরে ঠাকুরের ফটো রাখা আছে। তো যেহেতু এখানে দিদিরা তো আর থাকছে না, সেই জন্য ঘরের সেইভাবে আর কি সব কিছু গোছানো। না হলে বেডরুমে এরকম মায়ের শক্তির ফটো রাখে না, সেটা হয়তো আমরা সবাই জানি। তো সেটা আবার তোমরা ভাববে, তাই বলে দিলাম। আর এখানটাতে তো জিনিসপত্রগুলো টুকটাক রয়েছে, একটা ছোট্ট আয়না আছে। তো এবারে চলো দেখিয়ে দিই বাথরুমটা, পুরো ঘরের লুকটা এবার ভালো করে দেখে নাও।
আচ্ছা, ঘরটা কিন্তু বেশ বড় আছে আর ফ্লোরটা দেখতে পাচ্ছ হোয়াইট মার্বেল করা আছে। এই যে ফ্যানটা, এটা আমরা আসার পরই আনা, মানে আমাদের সাথেই ফ্যানটাও এসেছে, তার জন্য এখানে ফ্যান রয়েছে, নাহলে ঘরটা কিন্তু ছিল না, আরও খোলামেলা ছিল। জিনিসপত্র যেহেতু আমরা রয়েছি তাই রয়েছে। আর মোটামুটি ঘরটা অনেকটা বড়, মাস্টার বেডরুম হিসেবে অনেকটা বড়। আর ঘরটায় বেশ ঠান্ডা আছে, যেহেতু রোদের তাপটাও অতটা লাগে না, চারিদিকে গাছপালা, পরিবেশ ভীষণ ভালো এখানকার। আর এই যে মানে খাটের পাশেই এখানে একটা জায়গা যাতায়াতের মতো, আর এই যে সোফার সেটটা রাখা আছে, চেয়ার দুটো। আর তো চলো এবারে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। তো ঠিক ওই মানে খাটের চারিদিকটা কিন্তু ফাঁকা রাখা আছে, অনেকটা করে স্পেস আছে, মোটামুটি হাঁটা চলার মতো। তো এদিক দিয়ে ওদিক দিয়ে খাটটা একটুখানি হালকা মিডিল বরাবর টানা আছে। তো এবারে চলে আসলাম বাথরুমে। বাথরুমটা অনেক বড়, দিদিদের বাথরুমটা। তো বাথরুমটা ভীষণ খোলামেলা, অনেক বড়। তো আমি তো মানে ফার্স্ট টাইম মনে হয় আমাদের বাথরুমটা বড়, তবে এত বড় না। তো এত বড় বাথরুম মনে হয় প্রথম ব্যবহার করলাম, খুব ভালো লাগলো। আমারও আসলে না বড় বাথরুম খুব পছন্দ, তবে দিদিদের বাথরুমটা দেখে মনে হলো যে বেশিই বড়। তবে হ্যাঁ, খুব ভালো লাগে এরকম খোলামেলা বড় বাথরুম, তাই না? একদিকে রয়েছে কমোড, আরেকদিকে সব রকম ব্যবস্থা আছে, বেসিন আছে, তারপরে ওপরে শাওয়ার রয়েছে, তারপরে গিজার রয়েছে, টোটাল সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই যে দরজাটা, যেটা তোমাদের প্রথমে বাড়িতে মানে ঘরে ঢুকেই দেখালাম, ওদিক দিয়ে আরেকটা দরজা বাথরুমের, একটা এই বেডরুমের দিক থেকে, আরেকটা ওইদিকে মানে বারান্দা দিয়ে ঢুকেই। তো বেশ ভালো বাথরুমটা, খোলামেলা যেহেতু, তো আর ঘরের সাথে একটা বাথরুম থাকা দরকার, সেই জন্য বেডরুমের সাথেই বাথরুমটা করা হয়েছে। তো হয়ে গেল, বাথরুমটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, মোটামুটি সবই যতটা পারলাম দেখিয়ে দিলাম, হয়তো কিছু মিস গেল। তবে চলো এবারে কিন্তু আরও একটা জায়গা একটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে ছাদটা। এই যে ঘর দিয়ে বেরিয়েই এদিকটা আবার আমার ছেলে এসে দরজাটা খুলে দেখাচ্ছে, এদিক দিয়ে যাতায়াত করা যায় বাথরুমে। এবারে সোজা চলে যাচ্ছি ছাদের দিকে, যেই ছাদটায় আমি জামা কাপড় মেলেছি, ঘোরাফেরা করেছি, তোমরা দেখেছো। এসে এখানে পুরো গ্রিল দিয়ে কিন্তু পুরো টোটাল আটকানো, তালা দেওয়া থাকে, এদিকটা পুরো আটকানো। তো তারপরে তালাটা খুলে ওই ছাদের দিকে যেতে হয়। তো যেহেতু নিচটা ব্যবহার করা হয় না, ওপরে থাকলে তো ওপরটাই ব্যবহার হবে, তো স্বাভাবিকভাবে জামা কাপড় মেলা, কিছু দরকারে খোলামেলা জায়গা ব্যবহারের জন্য এই ছাদটাই কিন্তু ব্যবহার হয়। আর এই ছাদটা আমরা থাকাকালীন আর কি পরিষ্কার করেছি, তো সেই জন্য এত পরিষ্কার না হলে এখানে আম পাতা এটা সেটা সব পড়েছিল। আর এই যে ছাদের থেকে দিদিদের এই যে পেছনে বাগানটা, যেটা ওই বেডরুম থেকে দেখালাম, সেই বাগানটা দেখো কি অবস্থা। সে মনে হচ্ছে না কবেকার পৌর বাড়ির একটা জঙ্গল, কিন্তু পরিষ্কার করার পরে কিন্তু লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এইরকমটা আর নেই। এই পাতাগুলো আর পড়ে থাকা দেখতে মানে দেখা যাচ্ছে না, মাটি দেখা যাচ্ছে, ভালো লাগছে। তো যখন আমি ভিডিওটা নিয়েছি তখন কিন্তু এইরকমটাই দেখতে ছিল। তো এবারে এদিক দিয়ে এসে রয়েছে, এইদিকে সাইডে অন্য জায়গা, অন্য লোকেদের জায়গা, তো এখান দিয়ে পুরো সীমানা করা আছে, প্রাচীর দেওয়া আছে। তো ওই গায়েই রয়েছে মাধবীলতা ফুল গাছটা। তো বেশ ভালো মানে ঘোরাফেরা করা এখানটা, বেশ খোলামেলা। এই যে এটা রয়েছে আম গাছ, অনেক আম পড়ে সারাদিন, এখন আর আমগুলো পড়ছে না, গাছে ওষুধ দেওয়া হয়েছে। এই যে এইরকমটা লাগে দেখতে উঠোনের মানে ছাদের থেকে, মানে ঘরের লুকটা আর কি, যেদিক দিয়ে ছাদে যাওয়া যায় সেই দিকে রাস্তাটা, ওপরে না যাওয়ার জন্য এই যে সিঁড়ি করা আছে এদিক দিয়ে। তবে সেটা তোমরা আমার ব্লগ দেখতে পাবে, আমি ছাদে গেছিলাম, আমি ভিডিও করেছি, চারিদিকটা তোমাদের দেখিয়েছি। তবে এখন আমি আর উঠবো না, কারণ আমার পেছন পেছন আমার ছেলে কিন্তু ঘুরছিল, আমি উঠতে গেলে ও এখন উঠে পড়বে। সেই জন্য তোমরা আমার ব্লগে দেখে নিও ওপর দিকটা যদি দেখতে ইচ্ছে করে। আর এই যে ছাদের থেকে পুরো বাড়ির এই যে সামনের দিকটা এরকমটা পুরো দেখা যায় খোলামেলা। তো কেমন লাগলো আজকের এই হোম ট্যুর ভিডিওটা, ভিলেজ হাউস ট্যুর? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।